এবার প্রোগ্রাম শেষ এ লোক যা রে কোথায় থেকে এসেছিলেন? এই তো মুর্শিদাবাদ থেকে এসেছিলাম। মুর্শিদাবাদ অনেক দূর। হুম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সাগরদিঘি থানা। সাগরদিঘি থেকে তার ওই দিকে পূর্বে 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 দিকে সাউথ থেকে আর 14 কিলোমিটার বালিয়াগ্রাম। বালিয়াগ্রাম তার মানে বালিয়াগ্রাম মুর্শিদাবাদ আপনার এশিয়া মহাদেশের মধ্যে যে সবচেয়ে বড় বহরমপুর থেকে আপনার সাউথ থেকে। বহরমপুর থেকে 50 কিলোমিটার। 50 কিলোমিটার প্রায়, হ্যাঁ ওইদিকে। আপনাদের কোনো সংস্থা কোনো এতে জড়িত আপনারা আছেন? কোনো কি আপনাদের কোনো না কোনো জড়িত না, আমরা এমনি দেখার মানে ইচ্ছে। জানলেন তো বলে একটু হ্যাঁ, পাট্টাতে যায়? আর একটু ইসকনের সঙ্গে যোগাযোগ আছে। ইসকনের সঙ্গে, ওই তো আমি ইসকনের যোগাযোগ, ভাবছিলাম যে ইসকনের ইসকনের সাথে সঙ্গে যোগাযোগ আছে। আর এমনি আমরা আছে আমাদের অদ্বৈত পরিবারের বংশধর। হ্যাঁ হ্যাঁ এমনি আমাদের ভাগবত কিশোর গোস্বামী শ্রী রামকৃষ্ণ সম্প্রদায় আছে, হ্যাঁ যার দৌলতে সমাজসেবামূলক কাজ করে থাকি। দুর্গাপূজার সময় আপনার 200 কাপড় ভক্তকে চেয়ে আবার ভক্ত দিয়ে থাকি এবং সমাজসেবামূলক কাজগুলো আমরা করে থাকি। আচ্ছা, ওখানে কালকে যেটা উদ্বোধন হলো, শিলান্যাস যেটা করা হলো, উদ্বোধন হলো, হ্যাঁ বেলডাঙ্গা। বেলডাঙ্গা। আমি তো কালকে যেতে পারিনি। ওখানে কিরকম কি? এটা তো অদ্ভুত একটা জিনিস দেখছি এখানে। সেটাই তো দেখছি। হ্যাঁ কি আপনারা কি ভাবছেন? আমরা ভাবছি ভবিষ্যতে আমাদের মানে মুর্শিদাবাদে খুব অসুবিধা হতে পারে। অসুবিধা হতে পারে। সময় কবে যেটা করলো, হ্যাঁ মানে হ্যাঁ এইসব নিয়ে উস্কানি নিয়ে আমাদের সমস্যা ইলেকশন হতে আছে, পারে। নানা রকম খেলা হবে। হ্যাঁ সব সমস্যা হতে পারে। কিছু সমস্যা মনে হচ্ছে কিছু ওখানে হবে। হ্যাঁ এটা অনুভব হচ্ছে বেশিরভাগ আমাদের ওই আমারও ঘোরা আছে বহরমপুর, ওইদিকে আপনার লালগোলা, হ্যাঁ। এইসবগুলো এইসবগুলো সব আছে। মানে আপনার দেখেছি ওখানে এদের সংখ্যা একটু বেশি সংখ্যা বল, কিন্তু কালকে যেটা দেখলাম এরকম না। ইতিহাসে এই জিনিসটা না না এই যা হচ্ছে ভবিষ্যতে খুব সমস্যাই হতে পারে। বিষয় হতে পারে না। হ্যাঁ। মানে আপনারা এটা অনুভব করছেন? অনুভব করছি মানে মানে এ যা খেলা চলছে আমরা তো সতের দিকে যাচ্ছি, ওরা তো অন্য ভাবে। অন্য ভাবছি। হ্যাঁ হ্যাঁ আমরা তো মানুষ মানুষ সবার উপর মানুষত্ব এটাই ভাবি আমরা, কিন্তু এই অবস্থা তো চলছে। এটা ইতিহাসে মনে হয় হ্যাঁ। প্রথম এই জিনিসটা হলো। জানি হ্যাঁ না এটা কতটা উস্কানিমূলক, হবে। হ্যাঁ এটা উস্কানিমূলক জিনিসটা মনে হচ্ছে। এটা অসুবিধা। আসুন, ভালো লাগলো। দেখুন ওনারা এসেছিলেন মুর্শিদাবাদ থেকে অনেক দূর। দিদি আপনি ওখান থেকে এসেছেন? আমি শ্যামনগর থেকে এসেছি। শ্যামনগর থেকে এসেছেন? হুম। আচ্ছা, উনি এসেছেন শ্যামনগর, মানে পুরীর পরে শ্যামনগর, হ্যাঁ। মালদা শ্যামনগর। আচ্ছা, কেমন লাগলো প্রোগ্রামটা? খুব ভালো লাগলো। ভালো লাগলো। আচ্ছা, আমার বাড়িতে 160টা গোপাল আছে, গোপালের সেবা করি। 160টা গোপাল আছে, হুম। সেবা করেন? বাহ, নিত্য মানে নিত্য ভোগ হয় আমাদের। আচ্ছা নিরামিষ ভোজি অনেক বছর ধরে। আচ্ছা। আর আমার গুরুদেব শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ দেব আছেন। একাই এসেছিলেন না আর লোক? না আরো আছে। আরো আছে? হ্যাঁ এদিক ওদিক হয়ে গেছে। এদিক ওদিক হয়ে হুম। সব এক জায়গায় পরে। হ্যাঁ 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 হুম। খুব ভালো। দেখুন ওনার বাড়িতে এত গোপাল তুমি রোজ ভোগ দেন, মানে কত কষ্টর কাজ। 160টা গোপাল, একটা 50টা গোপাল আছে। শিব, তারপরে কালী আছে 10টা। তারপর আমাদের হিন্দুদের যত ঠাকুর আছে সব আমার বাড়িতে বিরাজ বাহ, করছে। আপনার নাম দিদি? আমার নাম চৈতালি দেবনাথ। উনি হচ্ছেন চৈতালি দেবনাথ। দেখুন এত একটা গোপাল ঠাকুর লোক হয় না, এত গোপাল ঠাকুর তুমি বাড়িতে দেখছেন। আর তারপরে শিব ঠাকুর। আমার মানে অপারেশন হয়েছে এই 4 মাস হলো। আজকে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, যেহেতু আমার আই কার্ডটা আনতে পারিনি, তাই গোপালই আমাকে আজকে এখানে নিয়ে এসছে। এর আচ্ছা জন্য খুব আমি মানে ভগবানের কাছে আপনাদের আশীর্বাদে মানে সব জায়গায় আমাকে টেনে নিয়ে যায়, প্রয়াগরাজ সমস্ত জায়গায় আমি একা ভ্রমণ করি। আচ্ছা, ঠিক আছে দিদি, ঠিক ভালো আছে। লাগলো শুনে। দেখি আর লোকের সাথে কথা বলি।